এই পর্বে আমরা স্টাইল সম্পর্কে আলোচনা করব। স্টাইল হচ্ছে আমরা এখান থেকে লেয়ার স্টাইল আমরা যেগুলো প্রয়োগ করি সেগুলো যদি আমরা সেভ করে রাখি, পরবর্তীতে যে কোনো টেক্সটে সেই স্টাইলগুলো খুব সহজেই এডিট করা ছাড়াই আমরা সরাসরি দিতে পারি। ফটোশপে বাই ডিফল্ট কিছু স্টাইল রয়েছে। স্টাইল প্যানেলটি আপনি এখান থেকে পাবেন, অথবা উইন্ডো মেনুতে গিয়ে স্টাইল এখান থেকে আপনি স্টাইল মেনুটি আনতে পারেন। এখানে দেখুন বাই ডিফল্ট কিছু স্টাইল রয়েছে, যেমন আমি আমার নামের এই লেয়ারটি সিলেক্ট করে আমরা যদি এই স্টাইলে ক্লিক করি, দেখুন এটি খুব সহজে অটো এই রেডিমেড স্টাইলগুলো তৈরি হয়েছে। এছাড়া আরও বেশ কিছু স্টাইল তৈরি করা স্টাইল রয়েছে, আমরা এগুলো নিয়ে নিজেরা ঘাটাঘাটি করে দেখতে পারি। এছাড়াও আপনি যদি এই স্টাইলগুলো আরও বেশি স্টাইল চান, সেক্ষেত্রে এখান থেকে এই যে বিভিন্ন স্টাইলের টুলস রয়েছে, আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট এই অপশনটি সিলেক্ট করি। এমন একটি অপশন আসবে, অ্যাপেন্ড দিলে আপনার সবগুলো এগুলো থাকা অবস্থায় নতুনগুলো অ্যাড হবে। আমরা ওকে দিয়ে অ্যাড করি, এটাই সবচেয়ে ভালো। এখানে দেখুন বেশ কিছু নতুন স্টাইল যোগ হয়েছে, যেমন আমরা এই কাঠের এই ইফেক্টটি দিতে পারি। এছাড়া আপনার এখানে যদি স্টাইল আইকনগুলো ছোট মনে হয়, আপনি এখান থেকে লার্জ থাম্বনেইলে ক্লিক করে বড় আইকনে যেতে পারেন, তবে আমি এখানে স্মল থাম্বনেইলই সিলেক্ট করে রাখছি। এখন আপনি ধরুন আমরা এই ইফেক্টটি দিলাম, এখন আমরা এই ইফেক্টে কিছু এডিট করব। এডিট করতে আমরা যদি এখানে ক্লিক করি স্ট্রোক, এখানে আমরা স্কেল ইচ্ছে মতো আমরা আমাদের চয়েস মতো বাড়াতে কমাতে পারি, সাইজ আমরা কমিয়ে এভাবে করতে পারি, বেভেল এমবস ইচ্ছে করলে আমরা কমিয়ে, সম্পূর্ণ আমরা আমাদের নিজের ইচ্ছে মতো আমরা এডিট করে নিতে পারি। তারপর ধরুন আমরা ওকে দিলাম। এখন এই আমার তৈরি এই স্টাইলটি আমি যদি সেভ করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন খালি জায়গাতে মাউস নেওয়ার পর এরকম একটা আইকন আছে, সেখানে ক্লিক করলে সেভের অপশন আসবে। এছাড়াও আপনি যদি এই আইকনে ক্লিক করেন, তারপর আপনি আপনার নাম দিয়ে আপনি ইচ্ছা মতো সেভ করেন। এই যে নতুন আপনি যে এডিট করেছেন বা নতুন স্টাইলটি তৈরি করেছেন সেটি এখানে তৈরি হয়েছে। তারপর আপনি যদি অন্য কোথাও থেকে ডাউনলোড করেন, নেটেও এরকম স্টাইল অনেক পাওয়া যায়, সেগুলো আপনি যদি এখানে আনতে চান, সেক্ষেত্রে এই আইকনে গিয়ে এখান থেকে লোড স্টাইল এই আইকনে ক্লিক করুন। যেমন আমি এখান থেকে টাইপ ইফেক্ট এই স্টাইলটি সিলেক্ট করলাম, ওপেন করলাম। এখন দেখুন এখানে আমার পূর্বে থেকে ডাউনলোড করা বা তৈরিকৃত স্টাইল আমরা এখানে পেয়েছি। এভাবে আমরা যে কোনো স্টাইল ডাউনলোড করা স্টাইল এভাবে লোড করতে পারি। আবার ইচ্ছে করলে রিসেটও করতে পারি। আমরা যদি চাই রিসেট করে আমরা বাই ডিফল্ট ইয়েতেও চলে যেতে পারি। এখন আপনি যদি আপনার নির্দিষ্ট, যেমন এই নতুন এডিট করা বা আপনার তৈরি করা এই স্টাইলটি সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাড করেন, তাহলে এখন যদি এর মাধ্যমে এখানে গিয়ে সেভ স্টাইলে ক্লিক করে আপনি সেভ করেন, সেক্ষেত্রে আপনার অন্যান্য স্টাইলগুলো সেভ হবে। তাই আপনি যদি নির্দিষ্ট শুধু একটি মাত্র স্টাইল সেভ করতে চান, সেক্ষেত্রে আপনার নতুন একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে এডিট মেনুতে গিয়ে এখান থেকে প্রিসেট ম্যানেজার, তারপর প্রিসেট থেকে আপনি এখান থেকে ব্রাশ থেকে স্টাইল সিলেক্ট, আপনার এই যে আইকন যেটি আপনার নিজের তৈরি বা আপনার আরও যদি থাকে আপনি আরও 2-3টে সিলেক্ট করে নিতে পারেন। তারপর সেভ প্রিসেট, এখানে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ইয়েটি সিলেক্ট করে সেভ করতে পারেন। এভাবে খুব সহজে আপনি আপনার নির্দিষ্ট স্টাইলটি সেভ করতে পারেন। এবার আমরা কিছু পূর্বে থেকে তৈরি করা স্টাইলের কাজ দেখব। যেমন আমি এখান থেকে টাইপ ইফেক্ট এই লেয়ারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে এই বক্সে যাই। আমার ফেসবুক ফ্যান পেজে আপনারা যদি দেখে থাকেন, সেখানে এই ইফেক্টটি দেখবেন যেটি আমি আগে তৈরি করে রেখেছি। আমরা ব্যাকগ্রাউন্ডটি ওপেন করি। এবার এই আউটলাইনে
আমরা লেয়ারটি সিলেক্ট করে আমরা যদি স্টাইল এখান থেকে যেটা একটু আগে লোড করলাম সেখানে হেভি মেটাল আউটলাইনে ক্লিক করি, তারপর দেখুন খুব সহজেই এডিট হয়ে স্টাইলের মাধ্যমে এটি এডিট হয়েছে, যেটি তৈরি করতে বেশ কয়েকটি লেয়ার স্টাইল তৈরি করা লাগতো। আপনি যদি বর্ডারে ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে এই বর্ডারে ইফেক্ট দিতে চাইলে অবশ্যই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনার এই এটি দিবেন দ্বিতীয় স্টাইলটি। তারপর আমরা আরেকটি তৈরি করা স্টাইল দেখি। এখানে দেখুন আমি আমার নাম লিখেছি, এই নামে আমি আইসি ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে এইখানে পূর্বে থেকে তৈরি করা আইস টাইপে ক্লিক করি, তারপর দেখুন এখানে রেডিমেড, ইচ্ছা করলে আমরা এই নাম চেঞ্জও করতে পারি, যেটি এডিট করা আমরা খুব সহজেই করতে পারি, যেটি খুব ফ্লেক্সিবল। এছাড়াও গত পর্বে আমরা গোল্ড ইফেক্ট কিভাবে দেওয়া যায় দেখেছিলাম লেয়ার স্টাইল টিউটোরিয়ালে। এখন দেখব সেটি কিভাবে এক ক্লিকে করা যায়, যেটি আমরা পূর্বে সেভ করে রেখেছি। এই গোল্ড টাইপের যদি আমরা ক্লিক করি, দেখুন খুব সহজেই সকল লেয়ার স্টাইলগুলো এক ক্লিকেই আমরা তৈরি করেছি। এভাবে খুব সহজেই আপনি আপনার নিজের তৈরিকৃত স্টাইল সেভ করে রাখতে পারেন বা নেট থেকে ডাউনলোড করে খুব সহজেই আপনি নিত্য নতুন স্টাইল প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।